नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आमी कृष्णा टोटाल केयर बांगला चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो। आजकेर भिडियोते आमी आपनादेर संगे शेयर करब गाजरेर बरफी रेसिपि। कम उपकरणे और खूब अल्प समये तैरी करे नेওয়া যায় এই রেসিপিটি। गाजरेर हालुआ तो आपनारा अनेक बार खेয়েছেন, एक बार गाजरेर बरफी बानिए खेয়ে देखबेन, खूब भालो हय खेते। जेमन मिष्टिर दोकाने गाजरेर बरफी पाওয়া যায় एकदम सेरकमই হয় খেতে। আমি আপনাদেরকে একেবারে কম উপকরণে আর অল্প সময়ের মধ্যে কিভাবে গাজরের বরফি তৈরি করতে হবে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে গাজরের বরফি তৈরি করছি। गाजरेर बरफी बानानोर जोन्नो आमी निये निয়েছি 800 ग्राम गाजर। बाजारे जे ऑरेंज कालारेर गाजरगुलो पाওয়া যায় आमी सेई गाजरगुलो निয়েছি। आपनारा चाइले अन्य आरेकटी गाजर पाওয়া যায় लाल रंगेर, सेई गाजरगुलोও निते पारेन। प्रथमे आमी गाजरेर खोसा छाड़िये निচ্ছি। गाजरेर खोसा छाड़िये परिष्कार जले धुए निते होबे। सबगुलो गाजरेर खोसा छाड़िए निয়েছি। एबार परिष्कार जले भालो करे धुए निते होबे। तारपर आमी निये निয়েছি एकटा ग्रेटार। देखुन एकदम छोटो साइजेर जे ग्रेटारगुलो हय सेई ग्रेटारगुलोई आमी निये निয়েছি। এই গ্রেটারগুলোর छिद्र ना बेशी बड़ो ना एकेबारे छोटो, माझारी हय আর এটাই কিন্তু গাজর গ্রেট করার জন্য একদম পারফেক্ট। দেখুন কত ভালো গ্রেট হয়েছে গাজরগুলো। এইভাবেই আমি সবগুলো গাজর গ্রেট করে নেব। আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এবার গাজরের বরফি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে একটু বলে দেব। গাজরের বরফি বানানোর জন্য প্রথমে আমি গাজর গ্রেট করে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, 5-6টা এলাচ, 2 টেবিল চামচ ঘি, 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। বাজারে যে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট পাওয়া যায় সেগুলোই আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর নিয়েছি চিনি আর 1 বাটি দুধ। এই সামান্য কয়েকটি জিনিস দিয়েই গাজরের বরফি তৈরি করা যাবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রথমে ঘি। ঘি কড়াইতে দেওয়ার পর ভালোভাবে গলে গেছে। এখন এই ঘিয়ে আমি গাজরগুলো ভেজে নেব। আমি গ্রেট করে রাখা সমস্ত গাজর কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে প্রথমে একটু ভেজে নেব। গাজর আমি কড়াইতে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দেব যাতে একটু নরম হয়ে আসে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন গাজর অনেকটা নরম হয়ে এসেছে। এবার আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ঘিয়ে ভাজা একটা ফ্লেভার আসবে আর গাজরগুলো বেশ নরম হয়ে আসবে। তখন দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে গরুর দুধ একটু গরম করে নিয়েছিলাম। উষ্ণ গরম অবস্থায় আমি দুধটা দিয়ে দিলাম গাজরের মধ্যে। এবার ভালোভাবে মিশিয়ে আমি রান্না করে নেব 5 মিনিট মতো। দুধ দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখবেন গাজর বেশ ভালোভাবে বয়েল হয়ে আসবে আর দুধ কিন্তু একদম শুকিয়ে গেছে, কারণ গাজরের সঙ্গে দুধ ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 800 গ্রাম গাজর নিয়েছি, সেজন্য আমার এখানে 400 গ্রাম চিনি লাগবে। যতটা পরিমাণ গাজর নিতে হবে তার অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে গাজরের বরফি বানানোর জন্য। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা গলে জল বেরিয়ে এসেছে। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না চিনির জলটা শুকিয়ে যাচ্ছে ভালোভাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিলেই জলটা শুকিয়ে আসবে। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিনির যে জল বেরিয়েছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি যে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা দিয়ে দেব।
গুঁড়ো দুধ দেওয়ার পর ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি যে এলাচ নিয়েছিলাম তার থেকে দানা বের করে একটু থেতো করে দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন নাড়তে নাড়তে এক জায়গায় হয়ে আসবে আর কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে গাজরের বরফির জন্য এই মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি একটু ঘি। ভালোভাবে ঘি আমি পুরো প্লেটে মাখিয়ে নেব। ভালোভাবে ঘি মাখানো হয়ে গেছে। এখন আমি এই প্লেটে মিশ্রণটি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ গাজরের মিশ্রণটি প্লেটে নামিয়ে নেওয়ার পর ভালোভাবে একটু ছড়িয়ে নিতে হবে। আর যতটা পাতলা বা মোটা বরফি তৈরি করতে চান ততটা মোটা বা পাতলা করে সেট করে নিতে হবে। আমি কাঠবাদামগুলো একটু কুচিয়ে নিয়েছি আর কাজু বাদাম মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এবার আমি এই সেট করে রাখা গাজরের যে মিশ্রণটি আছে এর উপর দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এবার আধা ঘন্টা পর আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে স্কোয়ার শেপও দিতে পারেন অথবা বরফির শেপও দিতে পারেন। আমি স্কোয়ার শেপ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরোটা বরফি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আধা ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু একদম তৈরি হয়ে গেছে গাজরের বরফি। কত ভালো হয়েছে দেখুন, যেমন মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় ঠিক তেমনই হয়েছে। এইভাবে গাজরের বরফি তৈরি করলে দেখতে যেমন অসাধারণ হয়, খেতেও কিন্তু হয় অসাধারণ। এইভাবে আপনারা বাড়িতে গাজরের বরফি তৈরি করে নেবেন নিজের হাতে, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার হবে না। বন্ধুরা, এই ছিল আমার গাজরের বরফি রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।